আসসালামু আলাইকুম সবাইকে। মেহমান আপ্যায়নে কিংবা বিকালের নাস্তায় স্পেশাল কিছু খেতে চাইলে খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন এই মাসালা চিকেন রেসিপিটি। ঘরোয়া কিছু উপকরণেই এই রেসিপিটি সহজেই বানিয়ে ফেলতে পারেন। একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এটি। এই মাসালা চিকেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখন আমি কেটে রাখা মুরগির মাংসগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং গুঁড়া মরিচের গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া, তবে ঝাল বেশি খেলে মরিচ বেশি দিতে পারেন। এবং দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস। এখন আমি এখানে দিয়ে দিব একটি লেবু স্লাইস করে কেটে সেই লেবুর রসটি এখানে দিয়ে দিব। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি। এখানে 4 চামচের প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো পানি মিশাইনি। মশলাগুলো মেশানোর আগে আমি কিন্তু মাংসের পানিগুলো ঝরিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার মেখে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে একটু পরিমাণে কম হয়েছে, তাই আমি আরও কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। মাংসগুলো আঠালো ভাব না হওয়া পর্যন্ত কিন্তু কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে। কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণ যদি কম হয় তাহলে মাংস যখন ভাজবেন, ভাজার সময় মাংসগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে, পারফেক্ট হবে না। তাই এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু পারফেক্টভাবে চিকেনটা ফ্রাই হবে। এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এই মাংস মশলার সাথে আরেকটু মেখে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে তেলে দেওয়ার আগে প্রতিটা মাংসের পিসকে আমি একটু মশলার সাথে মেখে মেখে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট কিন্তু মিডিয়াম থাকবে। মাংসগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি সব মাংসগুলোকে উল্টে নিয়েছি। মোটামুটি ভাজতে ভাজতে যখন কালারটা একটু লালচে হয়ে আসবে তখনই আমি মাংসগুলোকে একে একে তুলে নিচ্ছি। যে কেউ খুব সহজেই চাইলে এভাবে এই রেসিপিটি ফলো করে চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর এই মশলা চিকেন ফ্রাই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর চিকেন ফ্রাইগুলো রেডি। এখন আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি। আপনারাও চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে একটি লাইক দিবেন।